আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যাইতে আপনাদের সাথে প্রতি শুক্রবার নর্মালি আমরা হাঁটাহাঁটি করি। আজকে ফরহাদের হঠাৎ করে মনে হলো যে আজকে আর হাঁটাহাঁটি না, ফরহাদ আজকে রোজা রেখেছে, ভাবলো যে আজকে আমরা অন্য কিছু করব। জাস্ট 1-1.5 ঘন্টার জন্য একটা রিক্সা ভাড়া নিয়েছি যে চারপাশে এক্সপ্লোর করব। সো আমরা আসলে বেসিক্যালি এখন চলে আসছি হচ্ছে এটা বলতে পারে বুড়িগঙ্গার ওপারে, এটাকে কেরানীগঞ্জ বলা যায়, আটিবাজার বলা যায়, কিন্তু আমরা মোহাম্মদপুরের পাশ দিয়ে আসছি। বসিলা পার হয়ে একটা ব্রিজ আছে, এখানে আসছি। চলুন আপনাদেরকে একটু চারপাশে দেখাই। জাহিদ, আমি একটু কিছু বলতে চাই। আমি মাস্ক খুলতে চাচ্ছি না, বিকজ আমার সর্দি লাগছে, বুঝছেন? আমার এই সর্দি যাতে জাহিদের মধ্যে এক্সপ্লোর না হয়, এই জন্য মাস্কটা পরে আছি। আমরা এখন আছি, দেখো জাহিদ, এটা হলো বিলে, এই যে বিলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, খুবই সুন্দর জায়গাটা, খুবই চমৎকার। এবং যদি আপনাদেরকে একটু দেখাই, ছোটখাটো পার্ক, এই দেখেন গ্রিন বিলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটু নেমে দেখাই, কারণ হচ্ছে সকালবেলা আসলে বেসিক্যালি এই কারণে মনে হয় অফ, বাট এটা সুন্দর, আপনারা আসতে পারেন চাইলেই। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। এটা এখন বন্ধ, এই কারণে ভিতরে ঢুকতে পারছি না। আকাশটাও অনেক মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। দেখেন খুবই চমৎকার। এদিকে বাচ্চাদের একটা দোলনা আছে দেখা যাচ্ছে, প্লেগ্রাউন্ডও আছে, ভিতরে প্লেগ্রাউন্ডও আছে। ওই পাশে টার্ফ বিছানো দেখছি, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাবো। এই দিকটাতে দেখেন ম্যাট বিছানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। আমি একটু চারপাশের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখাই। এই পাশেও একটি পার্ক দেখা যাচ্ছে, এই যে একটি পার্ক। এইদিকে মনে হয় কাছাকাছি কোথাও আটিবাজার হবে। আমি এদিকে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সাইনবোর্ডে লেখা আছে হচ্ছে মধু সিটি, কেরানীগঞ্জ, ঢাকা। আমরা আসলে বসিলা পার হয়ে আসছি। আমি এর আগে আসলে বসিলা নাম শুনেছি, ওইভাবে কখনো আসা হয়নি। আজকে বসিলা পার হয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে বেসিক্যালি এই জায়গাটা আসছি। এটা হচ্ছে কেরানীগঞ্জ বলে এই জায়গাটারে। আসলে আমরা এই যে আমাদের হেলিকপ্টার, না না, এই যে টেসলা, এই যে টেসলা নিয়ে আসছি ফার্স্ট টাইম। আমরা আসলে প্রতিদিন ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেল নিয়েছি। সেটা হলো আমি আর জাহিদ রিক্সায় ঘুরবো। আবার ভাইবেন না কাপল রিক্সা, দিস ইজ সামথিং ডিফারেন্ট। হাওয়ার লেটস এনজয় জাহিদ। এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ঢাকার যান্ত্রিক জীবনে আপনারা হয়তো দেখতে পান না, কিন্তু এই দেখেন এখানে কত চমৎকার একটি খেজুর গাছ, একদম পারফেক্ট দেশি খেজুর যাকে বলে। দেখেন থোকায় থোকায় খেজুর ধরেছে। এই সে রেস্টুরেন্টটা। এখানে পাশে একটি সুন্দর বাগানও দেখা যাচ্ছে। আমি আবার প্রকৃতি প্রেমিক মানুষ, এই কারণে হচ্ছে প্রকৃতি না দেখিয়ে থাকতে পারি না। চারপাশ থেকে হয়তো অনেক সাউন্ড আসছে। এই দেখেন এখানে একটা জলপরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এটাও খুবই চমৎকার। পাশেও দেখেন একটা চমৎকার বাসা, এত দূরে আসলে এরকম বাসা এটা আসলে ভাবা যায় না। আমাদের ফরহাদের বাসাটাও নরসিংদীতে ঠিক এর থেকে বেশি সুন্দর, সেটা আমি দেখাতে পারতেছি না এই মুহূর্তে, কোনো একদিন আপনাদেরকে দেখাবো। এই যে জলপরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে বেশ কিছু পার্ক দেখতে পাচ্ছি। চলুন আমার সাথে, আমাদের রিক্সা ভ্রমণ চলছে। মানে 28 তারিখে কোরবানি ঈদ, এই কারণে চারপাশে একটা কোরবানির আমেজ পাওয়া যাচ্ছে। গরুর হাট বলছে। ফরহাদ বলছে আমাদের মনে এখন সময় হয়ে গিয়েছে। ব্যাক করে ফেলেন, চলে যান। হ্যাঁ কোনটা?
এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরু ছাগলের বিশাল হাট, সুলতানি হাট দেখতে পাচ্ছেন। আমরা এখানটা থেকে ঘুরবো, ঘুরে যাবো ভাই। এনেছে না আমরা না না আমরা আমরা আটি বাজারের দিকে যাচ্ছি। এটা এখন আমরা ছিলাম হচ্ছে জাওলা বাজার মোড়, আটি বাজার কেরানীগঞ্জ আটি বাজারটা যেটা মেনলি সেদিকে যাব। এটাকে বলে পারফেক্ট একটা গ্রামীণ পরিবেশ। দেখেন একটা আমরা এটাকে কালভার্ট বলতে পারেন, সেতু বলতে পারেন, সেটার উপর দাঁড়িয়েছি। দেখেন খুবই চমৎকার। পাখি দেখছো? এদিকে আসলে অনেক পাখির কিচিরমিচির শুনতে পাবেন। এখানে একটি কদম ফুলের গাছ দেখা যাচ্ছে। এই দেখেন শালিক পাখি, পাখিরা ওড়াউড়ি করছে, খুবই চমৎকার। দেখেন চারপাশটা কতটা সবুজ, সবুজ আর সবুজ। কিছু বিল্ডিং হচ্ছে এদিকে এবং চারপাশে অনেক সুন্দর সুন্দর বাসা, যেটা অকল্পনীয় যে এত ডেভেলপমেন্ট হয়েছে এই দিকটাতে। এই দেখেন কোরবানির হাট, বিশাল গরু ছাগলের হাট, চিন্তা করুন, সামনে গেলাম। খুবই চমৎকার। এই যে কোরবানির হাটও জমে উঠতেছে। কোরবানি আসার সাথে সাথে গরু ছাগলের হাটগুলোও জমে উঠতে শুরু করেছে। আপনারা জানেন যে এই 28শে জুন 2026 হচ্ছে পবিত্র কোরবানির ঈদ। এই যে আমি ফরহাদের সাথে আসছি, দেখেন কত সুন্দর সুন্দর গরু এই বাজারটিতে, একদম ঢাকার কাছেই। এবং জায়গাটাও হাটের, গরুর হাটের জন্য পারফেক্ট। এটার নাম হচ্ছে সুলতানি হাট। এই দেখেন এই গরুটা কত বিশাল। আসেন তো। এই যে ফরহাদ দেখতেছে, ফরহাদ পছন্দ করে ট্রাই করতেছে যে এখান থেকে গরু কিনতে পারে কিনা, কিন্তু আমার সেজন্যই আমাকে তো কুড়িগ্রামে যেতে হবে, সেই কারণে আমি আপাতত ভিডিও করেই ক্ষান্ত থাকি। ফরহাদ, গরুটা তোমার কেমন লাগতেছে? গরুটা তো সুন্দরই। এই দেখতে পাচ্ছেন এই লাথি খায় না আবার। ওই গরুটা 2,30,000 টাকা চেয়েছে ফাইনালি। এই গরুটাও দেখেন খুবই চমৎকার। অন্য মানে বাজারগুলোতে হয়তো এনাফ জায়গা নেই, কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং পর্যাপ্ত সিকিউরিটি আছে, খুবই সুন্দর। এদিকে সুন্দর একটা রেস্টুরেন্টও দেখা যাচ্ছে। বাজারটা এত বিশাল। এই যে এখানে একটা হাসিল ঘর, এটা জাস্ট মধু সিটির পাশেই বাজারটা। এই গরুটা সত্যি চমৎকার, অনেক সুন্দর। এই দেখেন, আমি যদি দেখাই আপনাদের, এখানে পর্যাপ্ত বালুময় জায়গা, জায়গাটা সবসময় শুকনা থাকবে। এখন মনে হচ্ছে ঈদের একটা ফিল পাওয়া যাচ্ছে, কোরবানির শুরু হয়ে গিয়েছে। এই গরু লাথি খায় না। হ্যাঁ না না, হ্যাঁ যায় না, যায় না, যায় না। ওরা দেখা যেতে ভয় পাচ্ছে, এই কারণেই ওকে সাথে নিয়ে যাচ্ছে। গরুগুলো সত্যিই খুবই চমৎকার, আমাদের দেশীয় গরু। আপনারা এখানে আসতে পারেন, ঢাকার খুবই কাছে, মধু সিটি কেরানীগঞ্জ। জাস্ট বসিলা ব্রিজটা পার হইলেই
আপনারা দেখতেই পাচ্ছেন যে হাটটা আসলে কত বিশাল। কোরবানির আমেজ একদম পুরোপুরি শুরু হয়ে গেছে, একদম পারফেক্ট। অলরেডি হিউজ গরু চলে আসছে, সুন্দর বসার জায়গা আছে। এই বাজারটি আসলে এদিকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দেখেন। এই পাশেও অনেকগুলো শেড আছে, এই দেখেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সুন্দরভাবে দেখানো যায়। আপনারা যদি কেউ মোহাম্মদপুর এদিকটা থেকে আসতে চান, দিক থেকে আসতে চান, তাহলে আপনাকে জাস্ট বসিলে আসতে হবে। বসিলে এসে বসিলে ব্রিজ পার হয়ে আটি বাজার দিকে যে রাস্তাটা আসছে, এই বসিলে পার হয়ে এই কাছেই মধু সিটির কাছে এই জায়গাটা। আপনাদের আগেই বলেছিলাম বাজারটা মধু সিটিতে, এই জন্য জায়গাটা খুবই চমৎকার, বাজার জন্য পারফেক্ট। এই গরুটা দেখেন কত বিশাল। বাকি গরুগুলো খুবই সুন্দর, সিমসাম। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি আর ফরহাদ রিক্সা ভ্রমণে বের হয়েছিলাম, যে 1-1.5 ঘন্টার জন্য রিক্সাটা ভাড়া করেছি যতদূর চারপাশে ঢাকার যেদিকে নিয়ে যায়। তা রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে আসছেন হচ্ছে যে বসিলা পার হয়ে আটি বাজার এইদিকে মধু সিটির কাছাকাছি। এই দিকটা আমার কখনো আসা হয়নি, প্রথমবার আসছিলাম। এসে আমার বেশ ভালো লাগলো। এবং আসলে কোরবানি ঈদের যে একটা আমেজ, গরু কোরবানি, যেটা আসলে গরু কোরবানি এবং অন্যান্য পশু কোরবানি, সেটার একটা পুরোপুরি আমেজ শুরু হয়ে গেছে এই বাজারে এসে, জন্য সেটার একটা পারফেক্ট ফিল পেলাম। এই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই। ভিডিওটা অলরেডি অনেক লম্বা। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।